বেহালা নূতন দলের পুজো মণ্ডপে এসে এক মহিলার মৃত্যু হয়। গতকাল মধ্যরাতে প্রতিমা দর্শনের পরে বেরিয়েই অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। এক্সিট গেটের সামনে অসুস্থ হয়ে পড়েন হরিদেবপুরের সঙ্গীতা রানা। সঙ্গে সঙ্গে অসুস্থ মহিলাকে সিপিআর দেন কর্তব্যরত এক পুলিশ কর্মী। অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় তাকে বিদ্যাসাগর হাসপাতালে। সেখানেই সঙ্গীতা রানা নামে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঠিক কি হয়েছিল জানাবেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, দেখো, আমরা বর্তমানে বেহালা নতুন দলে রয়েছি এবং বেহালা নতুন দলে কিন্তু যে ভিড়টা হয় প্রত্যেক বছরের মতো এই বছর সেই ভিড়টা হয়েছে এবং সেক্ষেত্রে গতকাল রাত্রেবেলা যে ঘটনাটি ঘটে, বেহালা নতুন দলের দর্শকদের যে লাইন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এই লাইন থেকে প্রবেশ করে একেবারে গতকাল রাত্রি 12টার পর সেক্ষেত্রে সঙ্গীতা রানা নামে বছর 46-এর মহিলা তিনি মণ্ডপের ভেতরে যখন প্রবেশ করেন এবং তার পরবর্তীকালে যখন এক্সিট গেটের সামনে অসুস্থ বোধ করেন পুলিশ কর্মীরা সেক্ষেত্রে ছুটে আসেন এবং পুলিশ জানাচ্ছে তার পরবর্তীকালে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তার পরিবারের সদস্যরা যদিও যে বিষয়টি জানাচ্ছেন, সঙ্গীতা রানা যখন মণ্ডপের ভেতরে ছিল তখন অন্য এক দর্শনার্থীর সঙ্গে তার উত্তপ্ত বাদানুবাদ হয় এবং তারপরেই তিনি একবার লাইনের মধ্যে ভেতরে অসুস্থ বোধ করেন। বাইরে নিয়ে আসার পরবর্তীকালে পুলিশের কাছে অক্সিজেনের জন্য আবেদন জানানো হয়েছিল। যারা সেখানে উপস্থিত ছিল সেই মতো কিন্তু ওনাকে কোনো রকমভাবে অক্সিজেন সাপোর্ট সেটা কিন্তু দেওয়া হয়নি এবং তারপরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। পুলিশ জানাচ্ছে সঙ্গীতা রানার পরিবারের তরফ থেকে বলা হয়েছে যে তিনি হচ্ছেন ক্রনিক অ্যাস্থামার পেশেন্ট ছিলেন এবং তার পরবর্তীকালে কিন্তু ওনাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান এবং দ্রুততার সঙ্গে পুলিশের দাবি যে সিপিআর দেওয়া হয় ওনাকে বাইরে বেরোবার পর এবং পুলিশের যে গাড়ি ছিল সেই গাড়িতে তুলে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয় গ্রিন করিডর করে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এখনো দেখতে পাচ্ছি তোমার কাছে প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন প্রতিমা দর্শন করবেন বলে, কিন্তু এই যে মৃত মহিলার পরিবার অভিযোগ করছেন বারবার অক্সিজেন সাপোর্ট চাইলেও ব্যবস্থা নেয়নি পুলিশ এবং যে অ্যাম্বুলেন্স আনা হয়েছিল তাতে অক্সিজেনের ব্যবস্থা ছিল না। সেক্ষেত্রে আজকে কি ছবি দেখতে পাচ্ছ? অর্থাৎ প্রাথমিক চিকিৎসা কি কোনো বন্দোবস্ত রাখা হয়েছে মণ্ডপে? দেখো, আজকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে সেটি হচ্ছে যে এখানে পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে পুলিশের সংখ্যা অনেকটা বাড়ানো হয়েছে, যারা ভলেন্টিয়ারের সংখ্যা বাড়ানো হয়েছে এবং যেহেতু প্রচুর মানুষের ভিড় হচ্ছে এবং সেই জন্য যাতে মণ্ডপের ভেতর দিকে যে তাদের যে ভাবনা রয়েছে এবারে শিবানী ধাম সেটা দেখার জন্য অনেকেই আসছেন, তার জন্য ভেতর দিকে প্রবেশ করতে যাতে কম সংখ্যায় প্রবেশ করে তার জন্য এই রকম একাধিক জায়গায় যে ড্রপ গেট সেই ড্রপ গেট তৈরি করেছে। ভলেন্টিয়াররা তারা এসছেন, তারা কিন্তু এরকম যে ড্রপ গেট সেই ড্রপ গেট তারা তৈরি করেছে এবং সেই ড্রপ গেটের মাধ্যম থেকে লোকের সংখ্যা যাতে একসঙ্গে প্রচুর লোক প্রবেশ না করে সেই মতো দেখতে পাচ্ছে একেবারে এখানে কিন্তু তারা আটকে দিচ্ছেন। অন্যদিকে যখন এই ছবি দেখতে পাচ্ছি, অন্যদিকে এখানে ক্লাবের তরফ থেকে একটা অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স এখানে প্রস্তুত রাখা হয়েছে এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে সেটা হচ্ছে ক্লাবের সদস্যদেরকে গোটা বিষয়টা জানানো হয়েছে যে দ্রুত যদি প্রয়োজন হয় এই অ্যাম্বুলেন্স যাতে ব্যবহার করা যায় সেই মতো। এবং অন্যদিকে পুলিশ জানাচ্ছে যে বিভিন্ন জায়গায় তাদের যে পুলিশের সংখ্যা সেই পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। এইরকম একাধিক জায়গায় ড্রপ গেট সেই ড্রপ গেট কিন্তু করা হচ্ছে যাতে মণ্ডপের ভেতর দিকে যাতে কোনো রকমভাবে গরমের মধ্যে অসুস্থ হয়ে না পড়ে এবং গতকালকে যে ঘটনা তার পরবর্তীকালে পুলিশ জানাচ্ছে তারা কিন্তু আরও অত্যাধিক সতর্কতামূলক যে ব্যবস্থা গ্রহণ করা সেটা কিন্তু তারা করেছে। পুজোর মধ্যে অত্যন্ত মর্মান্তিক একটি খবর। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। মৃত মহিলার পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হয়েছে রাখবো আপনাদের সঙ্গে। রাত্রিরে ঠাকুর দেখতে গেছে নতুন দলে, তো হঠাৎ ওইখানে খুব ভিড়ের মধ্যে বাচ্চার হাত ছেড়ে যায়। বাচ্চাটাকে ওর বাচ্চার বাবা এক ভদ্রলোক তার সামনে ছিল। এত ভিড় যে বাচ্চা তো ছোটো, সেই জন্য তাকে এক ভদ্রলোকের সামনে সরিয়ে সেই বাচ্চাটাকে ধরতে গিয়ে তখন সেই ভদ্রলোকের সঙ্গে ভাইপোর একটা একটু কথা কাটে যে আপনি আমাকে ঠেলছে। ভাইজি পেছন দিয়ে দেখছে এরকম চেঁচামেচি হচ্ছে, তো আমার ভাইজি বললো বাচ্চা তো সবারই আছে, আমার তো বাড়িতে আছে। এই কথাটা বলাতে তখন তার একটা শরীর থেকে একটা বেরোতে আরম্ভ করলো, হাই প্রেশার উঠে গেছে। একটু হেঁটে যাওয়ার পরেই তখন বলছে বুকের যন্ত্রণা করছে। বুকের যন্ত্রণা হওয়ার পরে দাঁতি লেগে গেল, দাঁতি লেগে যাওয়ার পরে সেন্সলেস। হসপিটালে নিয়ে যাওয়া হলো, কিন্তু পুলিশকে অত রিকোয়েস্ট করা হলো যে আমাদের একটা অক্সিজেনের সাপোর্ট দেওয়ার একটু ব্যবস্থা করুন। তো কোনো কিছু সাপোর্ট না পাওয়াতে অক্সিজেন ছিল না। একটা অ্যাম্বুলেন্স হলো পুলিশের, সাথে করে ওই কী বলে বিদ্যাসাগর হসপিটালে নিয়ে গিয়ে ওনারা দেখেই ওনারা বললো দেখবে।
অর্থাৎ একদিকে অব্যবস্থা এবং অপরদিকে পুলিশের প্রতি অসহযোগিতার অভিযোগ আনছেন মৃত মহিলার পরিবার। পার্থ, সেক্ষেত্রে পুলিশের কি বক্তব্য? দেখো, পুলিশের বক্তব্য যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে যে অক্সিজেন সাপোর্টটুকু দেওয়া হয়নি, এইরকম ভিড় আজকে দেখতে পাচ্ছ, সেই ভিড় কন্ট্রোল করার জন্য পুলিশ জানাচ্ছে আজকে কিন্তু আরও অত্যাধিক যে ব্যবস্থা গ্রহণ করা সেটা তারা করেছেন। অন্যদিকে কিন্তু আজকে যে বিষয় সেটি হচ্ছে যে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যখন এই মহিলা অসুস্থ হয়ে পড়েন ওনাকে কিন্তু সিপিআর দেওয়া হয় এবং পুলিশের যে গাড়ি ছিল সেই গাড়িতে তুলে সঙ্গে সঙ্গে বিদ্যাসাগর স্টেট জায়ান্ট হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে যে রাস্তায় কোনো রকমের গাড়ি না আটকায় তার জন্য গ্রিন করিডর করা হয়েছিল। কিন্তু পরিবারের অভিযোগ যে অ্যাম্বুলেন্স বা তিনি যখন অসুস্থ হয়ে পড়েন কোনো রকমভাবে যে অক্সিজেন সাপোর্ট সেই রকম কোনো ব্যবস্থা, সেই ব্যবস্থাটা কিন্তু ছিল না। ধন্যবাদ তোমায় পার্থ। বিভিন্ন পুজো মণ্ডপের ছবি আপনাদের দেখাচ্ছি, আর এই মুহূর্তে দেখাবো ত্রিধারা সম্মেলনের পুজো মণ্ডপ। যে পুজো মণ্ডপ একেবারে জমে উঠেছে, তবে ইতিমধ্যেই আপনারা জানেন যে নিরাপত্তার কারণ দেখে ত্রিধারা সম্মেলনীতে যে লাইভ অঘোরী ডান্স পারফরমেন্স হচ্ছিল সেই পারফরমেন্স বন্ধ করে দিয়েছে পুলিশ। ত্রিধারা সম্মিলনীর সামনে রয়েছে আমরা, মণ্ডপের সামনে, এবং যেখানে মানুষের ভিড় দেখা যাচ্ছে, ঠাসা ভিড়, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন এবং এইখানে এসে তারা যে মণ্ডপ দেখছেন সেই মণ্ডপে মহাদেবের যে প্রকৃতির কোলে তার উপাসনা, তার যে দুটো রূপ সেইটা প্রকাশ করা হয়েছে। কিন্তু এখানেও বিতর্ক তারা করে বেড়াচ্ছে ত্রিধারা সম্মিলনীকে। আমরা সন্ধ্যে 4টে থেকে সকাল 4টে পর্যন্ত ওই পারফরমেন্স 12 ঘন্টার একটা পারফরমেন্স রেখেছিলাম। তো ওইখানে শিবের মিউজিকে ওরা তাণ্ডব নাচ করছিল, কেন কি আমাদের এইবারের প্যান্ডেল একটা পাহাড়ের উপরে আছে, একটা শিবের নিয়েছিল, তো ওই আমাদের একটা ইন্টিগ্রাল পার্ট ছিল আমাদের, তাই জন্য লক্ষ লক্ষ মানুষ আমাদের এই পুজো মণ্ডপে আসছিল। আনফর্চুনেটলি ওরা এসে ওই তাণ্ডব নাচটা দেখতে পাচ্ছে না। তা আপনারা যে এটা বন্ধ করলেন, কেন বন্ধ করলেন? কারণ 3 দিন হয়ে গেল, আজকেও আমরা দেখলাম যে আর্টিস্টরা তারা এসেছিলেন ওপরে, তারা এখানে জড়ো হয়েছিলেন, আবার তারা নেমে গেলেন। কি হয়েছে, কেন আপনারা এই সিদ্ধান্ত নিলেন? মানুষের জনস্রোত আমাদের এটা প্রশাসন যেইভাবে আমাদেরকে গাইড করছে ওইভাবেই আমাদেরকে। প্রশাসন কি বলেছে? কি লাইভ পারফরমেন্স করলে প্রচুর আরও ভিড় বেড়ে যাচ্ছে, তাই জন্য আমাদেরকে বলেছে, গাইড করছে, ওদের কথা শুনে মেনেই আমাদেরকে ওইভাবে চলতে হচ্ছে। এই মহাদেবের যে রূপ, এই শান্ত রূপ এবং যে পাহাড়ের কোলে যেভাবে তার যে এখানে প্রতিকৃতি, সেইটা দেখতে এই অবস্থাতেও মানুষ ভিড় করছে। তবে বিতর্কের মধ্যেও তারা তাদের যে অনুষ্ঠান, তাদের যে পুজো, সব কিছু চালিয়ে যাবেন তেমনটাই আয়োজকরা জানাচ্ছেন। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে ঝিলম করঞ্জয়, এবিপি আনন্দ, কলকাতা।